নবী আমাদের জন্য রহমত, গাছের জন্য রহমত, মাছের জন্য রহমত। দুনিয়ার মধ্যে নবী আসার পর, দুনিয়াতে নবী আসার পর বাবা পাই নাই, বাবা দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেলেন। মায়ার নবী কত কষ্ট করেছেন, সেই নবীর ইতিহাসের দিকে তাকাইলে চোখের পানি ছেড়ে কান্না আসে। অল্প কিছুদিন পরে আম্মা যাও দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেলেন। এরপরে মদিনাওয়ালা নবী তার দাদার কাছে আগমন করলেন, আব্দুল মুতালিবের কাছে। দাদাও দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেলেন। এর দুনিয়ার মুসলমান, ওই নবী অনুকরণ করা ছাড়া ভিন্ন কোনো পদ্ধতি নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীর মধ্যে কান্না করতেছেন। মায়ার নবী ঘুম থেকে জাগ্রত হইয়া মসজিদে নববীর দিকে রওনা হয়ে গেলেন। মসজিদে নববীর মধ্যে দেখেন আবু বকর কান্না করতেছেন। মদিনাওয়ালা নবী জিজ্ঞাসা করলেন, আরে আবু বকর তুমি কান্না করো কেন? মদিনাওয়ালা নবী জিজ্ঞাসা করে, তুমি তো জান্নাতের 1 নাম্বার সার্টিফিকেটধারী সাহাবী, তোমার কিসের ভয়ে তুমি কান্না করো? আবু বকর বলে, ও পয়গম্বর, কোরআনের একটা আয়াতের কারণে আমি কান্না করি। আবু নবী বলেন, কোন আয়াত? বলে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। কোরআনে আয়াতে আল্লাহ বলেছে, দুনিয়ার মুসলমান মুমিনদের জান মালের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতকে বিক্রি করে দিয়েছে। দুনিয়া মানুষদেরকে আল্লাহ জান্নাত দিবেন, বিনিময় হলো জান্নাত আল্লাহর কাছে বিক্রয় করতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, হে পয়গম্বর, আপনি তো জানেন আমি একজন কাপড় ব্যবসায়ী। গতকালকে আমার দোকানে একজন মহিলা আসলেন, যেই মহিলা আমার থেকে দীর্ঘদিন পূর্বে একটা কাপড় ক্রয় করেছিলেন। আমি জিজ্ঞাসা করলাম, আম্মা জান, এই কাপড়টা আপনি কেন ফেরত আমারে দিতেছেন? ওই আম্মা জান বলি, এই কাপড় ফেরত দেওয়ার জন্য আমি আগেই আসতে চেয়েছিলাম। কি বলতেছেন? বলে, এই কাপড়টা তোমারে ফেরত দেওয়ার জন্য আমি আগেই আসতে চেয়েছিলাম, কিন্তু ব্যস্ততার কারণে আমি আসতে পারি নাই। আম্মা জান বলতেছে, ব্যস্ততার কারণে আমি আসতে পারি নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেন আসতে পারেন নাই? বলে, কাপড় আমার পছন্দ হয় নাই, এই কাপড় আমার পছন্দ নয়, এই জন্য কাপড়টা আমি আপনাকে ফেরত দিয়ে টাকা নিয়ে চলে যাইতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খবর যখন দিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও পয়গম্বর, আল্লাহ তাআলা যদি আমাকে হাসরের ময়দানে কয়, হে আবু বকর, তোমার জানো আল্লাহ কবুল করে নাই, তোমার মাল আল্লাহ কবুল করে নাই, তোমার ইবাদত বন্দেগী আল্লাহ কবুল করে নাই, তাহলে আমি আবু বকর আল্লাহর কাছে কি জবাবটা দিব? আমি আজকে নামাজ পড়লাম আল্লাহর জন্য, যদি আল্লাহ আমার কবুল না করে, ইবাদত বন্দি করলাম আল্লাহর জন্য, যদি আল্লাহ আমার কবুল না করে, আমার মতো কপাল পুরা ওপরের কি হবে? অথচ চিন্তা করে একজন সাহাবী, জান্নাতে 1 নাম্বার সার্টিফিকেটধারী সাহাবী আবু বকর, যে আবু বকরের কথা নবী আমার বাল্য বন্ধু, মদিনাওয়ালার সাথে চললেন, মদিনাওয়ালা নবীর মহব্বতে ভালোবাসার জীবন পর্যন্ত কুরবান করে দিলেন। মক্কা থেকে মদিনা সফর করলেন, মদিনাওয়ালা নবীর মহব্বত অন্তরের মধ্যে পয়দা করলেন। অথচ আবু বকরের চোখের পানি নবীর মহব্বতে ভালোবাসায় সর্বদাই কান্না করলেন।